ওয়াসিম সরকার। এখন ও বলছে যে আসল যে কোরআন, এই কোরআন বদরের যুদ্ধে, যারা বলেন তো বদরের যুদ্ধে আগুন লাগলো, ওকে কে বলেছে? আমার মনে হয় ওই সময় মানে দমকল বাহিনীও চাকরি করতো নাকি, মানে আগুন নিভাতে গিয়ে ও মনে হয় অরিজিনাল কোরআনটা পড়ছিল, দেখতে পেয়েছিল। আবার বেটার ফেসবুকে লাইভে এসে বলছে আমি চ্যালেঞ্জ, আমার সাথে চ্যালেঞ্জ। তো তুই এর কি বুঝিস? তোর সাথে চ্যালেঞ্জ নেব? তোকে যদি আমি বিসমিল্লাহ এই শব্দের তারকিব করতে দিই, তুই কি বুঝবি? তোকে যদি গোটা কোরআন তো পরের কথা, তোকে কোরআন শব্দটাই যদি আমি দিই, তোকে যদি বলি বল কোন মাসদার থেকে নির্গত এই কোরআন শব্দটা, তুই কটা বলতে পারবি? তোকে যদি বলি কোরআন শব্দটা আসলে কি, সেটা বল। বহু হিন্দু ভাইরা আমি দেখছি কমেন্ট করছে, কারণ এখনকার সময়টা, এই সময়টা কিন্তু ভারতবর্ষের জমিনে আগে ছিল না। এই মুহূর্তে কিন্তু এই পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে যে মানুষ ধর্মের বিরুদ্ধে শুধু নয়, কারণ একটা জিনিস মনে রাখবেন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বলেন, ভারতবর্ষের সংবিধান, এটা হলো ভারতবর্ষের সংবিধান, খুব ভালো করে মনে রাখেন। সারা ভারতবর্ষের মানুষ যে আইন মেনে চলবে ভারতীয়রা, সেটা হলো এই সংবিধান অনুযায়ী চলবে। কোন সংবিধান অনুযায়ী? যারা বলেন এই সংবিধান অনুযায়ী। এখন বলেন এই সংবিধানের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোন লোক কথা বলে, আমরা ইন্ডিয়ানরা মানে ভারতীয়রা ছেড়ে দেবো? যারা বলেন, যদি সৌদিও কোনো কথা বলে, আমরা কাউকে ছেড়ে কথা, পাকিস্তানও বললে ছেড়ে কথা বলবো না, কারণ তখন আমরা সবাই ভারতীয়। কারণ ভারতের সংবিধান, আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতের আইনকে আমরা শ্রদ্ধা করি। কারণ এই আইন, একটা জিনিস মনে রাখবেন, এটা কি মাস? জানুয়ারি মাস আসছে না, 26শে জানুয়ারি, যেটা আমরা বলি প্রজাতন্ত্র দিবস। চা কি দেবে না নাকি? ওটা হতো তো আমার শেষ হয়ে যাবে। আচ্ছা চলেন এদিকে তাকান। হ্যাঁ কি বলছিলাম? হ্যাঁ 26শে জানুয়ারি, আমার দিকে তাকান, ওদিকে ছেড়ে দেন। 26শে জানুয়ারি এটা হলো প্রজাতন্ত্র দিবস। কি তন্ত্র দিবস? সবাই বলেন এই কথাটা, প্রজাতন্ত্র দিবস। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দিবসটা পালিত হয় কেন? এই ভারতবর্ষের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই দিন কি এই সংবিধান ভারতীয়দের জন্য লাগু করা হয়। কাদের জন্য? ভারতীয়দের জন্য। এখন মনে রাখবেন, সংবিধান আগে হয়েছে না দেশ আগে স্বাধীন হয়েছে? যেটা বলেন, হ্যাঁ লজিকটাকে বুঝবেন। তাহলে দেশ যদি আগে স্বাধীন হয়, তাহলে স্বাধীন হয়েছিল ভারতীয়রা। স্বাধীন হয়েছিল ভারতীয়রা। এই ভারতীয়দের নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষেত্রে, ভারতীয়দের বাঁচানোর ক্ষেত্রে মনে রাখবেন, সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান। এই কথাটাকে ভালো করে বোঝেন। সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য, বলে মানুষের জন্য সংবিধান। আর সংবিধান অনুযায়ী দেশ চলবে। মনে রাখতে হবে একটা কথাই স্পষ্ট ভাবে, যদি দেশের প্রধানমন্ত্রীও কোনো ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। রাষ্ট্রপতিও যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। সুপ্রিম কোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। হাইকোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। সিভিল কোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। জজ কোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে। ডিআইজি, ডিসি, ডিএসপি, এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি, আইসি, যত আধিকারিক আছে, যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। বিডিও যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। পঞ্চায়েত প্রধান যদি ভুল পথে চলে, সংবিধান
সংবিধান তাকে পথ দেখাবে, জজ যদি ভুল পথে চলে সংবিধান তাকে পথ দেখাবে। এটা জিনিস মনে রাখতে হবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, কারোর বাবার দালালিতে চলতে পারে আর চলবে চলবে। এটা ভারতবর্ষ কারোর বাপের দেশ না, এই ভারতবর্ষ কারোর বাপের দেশ না, বরঞ্চ দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি এই দেশ আমার বাপের দেশ। এই দেশ কার বাপের দেশ? আরে স্লোগান চেঞ্জ করুন, এ দেশ। জোরে বলেন, বুক চাবরে বলবেন, এই ডান দিকটা বাম দিকটা চাবরে বলবেন, এ দেশ আমার বাপের দেশ। কি বলবেন? এ দেশ আমার, জোরে বলেন, বাপের দেশ। আমার বাপের দেশে আমি বসবাস করলে তোমার কলজে লাগবে। মনে রাখবেন, এই দেশের মাটিতে মুসলমান বাই চান্স না, এই দেশের মাটিতে মুসলমান বাই চয়েস মুসলমান। কি বললাম? বাই চয়েস মুসলমান। কারণ সংবিধান রচনাকারী প্রধানত যে 11 জন মেম্বার, তার মধ্যে কিন্তু 2 জন দাড়িওয়ালা টুপিওয়ালাও ছিল এর মেম্বার। ভুলে যাবেন না এগুলো। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই জন্যই পালিত হয়। এর আসল আবিধানিক অর্থই হলো এটা, দেশের প্রধানমন্ত্রীর যেমন সম্মান আছে, তার যেমন নিরাপত্তার প্রয়োজন আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর যেমন নিরাপত্তার প্রয়োজন আছে, তার যেমন এই দেশের প্রতি অধিকার আছে, একজন ভ্যান চালক, একজন রিকশা চালক, তারও সমান অধিকার এই দেশের মাটিতে আছে। আপনার যতটা অধিকার ততটা অধিকার আমার আছে, মোদিবাবুর যতটা অধিকার সিদ্দিকুল্লাহর ততটা অধিকার, অমিত শাহ বাবুর যতটা অধিকার সিদ্দিকুল্লাহর ততটা অধিকার। কারণ আপনিও নাগরিক, আমিও নাগরিক, শুধু আপনাকে জনগণ চেয়ারে বসিয়েছে আর সেই জনগণটা আমরাই ছিলাম।